দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চোর বাটপারদের কি আসে যায়? যারা সিটারি করে খায়, যারা ঘুষ খায়, সুদ খায়, তাদের তো কিছুই আসে যায় না। শুধু সমস্যা হয়ে যায় আমাদের মতো হতদরিদ্র মানুষগুলার, যারা দিন ইনকাম করে দিনে খায়। বাজারে গেলে যে কোনো জিনিসের দাম ৬০ টাকার উপরে। ১ কেজি আলু কিনতে গেলে ৬০ টাকা, এক হালি ডিম কিনতে গেলে ৫০-৫৫ টাকা। তো একটা সাধারণ মানুষ যদি ১,০০০ টাকা নিয়ে বাজারে যায়, সে ঠিক মতন বাজার করতে পারে না। ১,০০০ টাকা নিয়ে গেলে সে ২ দিন ৩ দিনের বাজার করতে পারে না। বর্তমানে আমাদের দেশের অবস্থা এরকম হয়ে গেছে। মানে একটা জিনিসের দাম বাড়িয়ে দেয়। যখন একটা জিনিসের দাম বাড়িয়ে দেয়, তখন আমাদের দেশের মানুষ আরো বেশি করে খায়। আমরা একটু কমিয়ে দিই, যতটুকু প্রয়োজন আমরা ততটুকু কিনি। তাই না করে যখন একটা জিনিসের দাম বেড়ে যায়, তখন আমরা আরো বেশি করে খাই। আমরা তো এটা নিয়ে কোনো প্রতিবাদ করিই না, বরং আমরা আরো বেশি খাওয়ার চেষ্টা করি। এই যে এই তরি তরকারির দামগুলো বাড়তেছে, দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়তেছে, কারো কোনো মাথা ব্যথা নেই। সবাই যার যার মতো খাইতেছে। এখন যারা দরিদ্র মানুষ, তারা আধা কেজি আলু কিনে, ১ পোয়া বেগুন কিনে। একটা বেগুন কিনতে গেল, ১ কেজি বেগুন কিনতে গেলে এখন ১০০ টাকা। তো এগুলা কিনতে যাদের সুদ বা ঘুষের টাকা আছে, তাদের কিনতে কোনো সমস্যা হয় না। যারা চাঁদাবাজি করে তাদের কিনতে সমস্যা হয় না, যারা ঘুষ খায় তাদের কিনতে সমস্যা হয় না। সমস্যা হয়ে যায় যারা দিন মজুরি কাজ করে তাদের। কারণ তারা অসৎ পথে ইনকাম করতে পারে না। সৎ পথে যাই ইনকাম করে, ৫০০-৭০০ টাকা ইনকাম করে বাজারে গেলে তারা ঠিক মতন বাজার করে আনতে পারে না। চাইলেই সে একটা শখের মাছ কিনে খেতে পারে না, চাইলেই সে আধা কেজি গরু গোছ কিনে খেতে পারে না, চাইলেই সে নিজের মন মতো তরি তরকারি কিনে খেতে পারে না। আমাদের দেশের অবস্থাটা এখন এরকম পর্যায়ে হয়ে গেছি, আমরা কিছু বলতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। আমরা হয়ে গেছি এখন পাথর। পাথর হওয়া ছাড়া আমাদের যে কোনো উপায় নেই। কে বলবে? যে যে প্রতিবাদ করতে যাবে তাকে আগে ধরা হবে। হয়তো সে হয়ে যাবে রাজাকার, নয়তো হবে দেশদ্রোহী। এরকম বিভিন্ন ফান্দে সে পড়ে যাবে। তাই অসহায় মানুষগুলা, আমরা খুব কষ্টে আছি ভাই। আমরা ঠিক মতো মন মতো কিছু খাইতে পারি না, কারো কাছে চাইতেও পারি না, খুবই কষ্টে আছি। তাই আমরা আমাদের দেশের সরকারকে বলবো, এই দিকে দ্রব্যমূল্যের দিকে একটু দৃষ্টি দেন। আমরা হতদরিদ্র মানুষগুলা যেগুলা খেয়ে বাঁচি, সেইগুলোর দিকে একটু বিশেষ করে নজর দেন। কারণ আমরা কষ্ট করে উপার্জন করি।